কথা বলছেন মিথ্যা কথা, এই যে রোজা রোজা চলে গেল আমাদের সামনে, এখানে তাকওয়ার কথা বলা হয়েছে যে হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার লোকেরা, তোমাদের পরে আমি রোজা ফরজ করে দিয়েছি যেমন তোমার পূর্ববর্তী নবীদের পরে ফরজ করা হয়েছে। সংবাদ রোজা তাকওয়া পরেজগার। এখন তাকওয়া কি তাও তো জানা চাই। তাকওয়া পরেজগার কি? তাকওয়া বলতে এমন অন্য একটা সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে আচ্ছা আপনি কি ছোট পথে চলিয়েছে চলতে হয় তা বলছি পথটা কি রাখেন বলছে এরকম ছোট্ট পথ, দুই ধার থেকে আটা আবার হইল কাদা, তা সেই পথে চলতে গেলে কিরকম চলতে হয় তুই সব দিকে লক্ষ্য করে চলতে হবে। তা উনি বললেন ওই তাকওয়া হচ্ছে ওই যে দুনিয়ায় আমরা বাস করবো ঠিক, কিন্তু ওইরাম কোন কথাটা আল্লাহ নিষেধ করেছে আর কোন কথাটা কোনটা করতে বলিস ওই দিকে দেখি আমাকে চলতে হবে। এই হলো তাকওয়া। কিন্তু আমরা সত্যি রমজান হয়ে গেছে, এখন বলছে সব খারাপ। ওই আগে যে নামাজ ছিল কত সেই কত এখন আর নামাজ পড়ে আর ওই আবার সবাই যখন রমজান আসবে তখনই আবার ওই মসজিদ খুলি যাবে। তার মানে আল্লাহ পাক বছরে একটা জোয়ান দেয়, ফেব্রুয়ারি আসা ঠিক আছে। এখন ওই গোলমুখী মাছ সব এক জায়গায় আসবে বই দিয়ে যায়, আবার গোল শেষ হয়ে গেলে সব ছড়ে। তাই ওই বছরে একবার আল্লাহ পাক ওই বইতে মানুষগুলো আনে, কিন্তু সেই মানুষ আবার সব ছুটি যায়, রোজা ছুটি গেল আবার নামাজ রোজা তারপর সব কিছু ছুটি গেল। তা এইরকম করলেই ওই কবরের জবাব আমরা দিতে পারবো। আমাকে খরচ কি ছিল প্রথম আমরা কেউ বলতে পারবো না। প্রথম খরচ কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমার পয়দা করেছেন। এই যে এই কথাটা প্রথম রাসূলের এসে বলেছে, ইয়াগুয়া এসে প্রথম বললেন যে হে মুহাম্মদ তুমি পড়ো। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি পড়তে পারি। তাই ওনার এরকম আলিম বলতেন এইবার পড়, কিন্তু নাই বলতে এইবার তিনবার এরকম আলিম বলতে তারপরে বললো এইবার পড়। তাই তো পড়লে তুমি বাইরে যেত আগে তো জিব্রাইল ফেরেশতা কোনো সময় দেখি, এখন ওই যে হয় এখানে আবার অনেক এখানে বাড়িতে আলাদা আমার স্বপ্ন দিয়ে কীভাবে ভয় আসছে, তারপর ভয় পেয়ে কি হবে। তাই এরকম একটা আমার এই কথা শুনেছে আর আমার আলু শুনেছে আর আমার সে ভয় পেয়ে কি তার জায়গায় মনে আমি বাঁচব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি বাঁচব না, আমার কম বলবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু খাদিজা রাদিয়াল্লাহু খাদিজা রাদিয়াল্লাহু বলেন না আপনার কোনো ভয় নেই, আপনি গরিবকে সাহায্য করেন, এতিমকে দেখেন, মানে এরকম অনেক কথা বলেন বলে আপনার কোনো ভয় নেই। তারপর কিছু সময় পরে বললো চলো আমার ভাই ভালো ছাড়ান পাড়ান করতে পারে, পুরা কাবির নাও। এমন ওই ওনার ভাইয়ের কাছে নিয়ে গেল, ওনার ভাইটা অন্ধই গেছে, দেখতে পারে। তোমার ভাতিজাকে ঢাকাতে কি অটুনি দিয়েছে, তাই উনি বলল সব যে কি অটুনি তা আমি এরা ওই ভয় আমি সব হঠাৎ করে একজন আইসে আমার বলল বড় এই 5টা আয়াতের কথা বলতে
তার পাশে অদৃষ্টি জেলা করা। তা পুরাকামি উনি বুঝতে পেরেছি, এর আগে পণ্ডিত তো উনি বুঝতে পেরেছি যে মোহাম্মদ তোমার কাছে যাই, কিন্তু কিছুদিন পরে তোমার এই জাতি লোকেরা তোমার এই জায়গায় রাখবে। বুঝি কেন? আমি তো দেখি কোনো খারাপ কাজ করি না। উনি যে জিনিস নিয়ে আইসা এর আগে যত রোগী আইছে তাই দিয়ে সেই সমাজে বাস করতে দেয়নি, তাই দিয়ে বিভিন্ন জায়গায় জাতি দিয়েছে, কিন্তু তোমারও এরা রাখবে সেখান থেকে সুবিধে দিয়ে বুঝি তাই। তার মানে আশ্চর্য একটা কথা বললো না যে আমার এখান থেকে সুবিধে দিয়ে আমি এখান থেকে এটা আমার রাখবে না, তারা দাঁড়াই নেবে। তা উনি বলেন যে আমি যদি সে তখন বেশি থাকি যে তোমার কিছু সাহায্য পাবো, তা কিছুদিন পর তার সব পদে পদে তাই এখন আর আমার আব্বা কিন্তু কোনো আলেম না, আব্বা কিন্তু কোনো আলেম না। তো ইনি নিজে নিজে কোরআন হাদিস চর্চা করে ইনি নিজে নিজেই কিন্তু অনেক কিছু শিখছে। তো আমরাও কি পারি না পড়তে? আমি তো বারবারই আপনাদের বলছি আসেন আমরা কোরআন শিখি, কারণ এখন আমরা এক একজনের কাছ থেকে এক এক রকম শিখছি। আপনি ইউটিউব সার্চ দিলে দেখবেন এক এক মাওলানা এসে এক এক রকম বলছে। তাবলীগ জামাত এসে যা বলছে আমাদের মনে হয় যে ইসলাম মনে হয় এটা, চরমনা যখন আসেন তখন তাদের শুনবেন ইসলাম মনে হয় এটাই। তারপর জামাত ইসলাম ধরেন না অন্য আরো অনেকগুলো দল আছে, শুনলে মনে হয় ইসলাম এটাই, মনে হয় না। এখন আসলে কোনটাই প্রকৃত ইসলাম? এখন এটা আপনার সঠিক সমাধান পাইতে হলে আপনাকে বিকল্প করার কিছু নাই, পড়ার বিকল্প কিছু নাই। আমাদের চোখ আছে, আমরা পড়তে যাই। এই জন্য কোরআন এবং হাদিস আমরা নিজেরাই পড়ব এবং আপনারাই যাচাই করবেন যে এই কোরআনের সাথে হাদিসের সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবীদের জীবনের সাথে কাদের মেলে তারাই হচ্ছে সঠিক। কোরআন আপনার বলি দেবে, কোরআনে বলি যে বনি ইসরাঈলদের মধ্যে 73 ফিরকা ছিল, আমার উম্মতের মধ্যে হবে 72, তাদের 72 ছিল না, আমার উম্মতের মধ্যে হবে 73। একদল জান্নাতে যাবে আর সবগুলো জাহান্নামে। এখন আমাদেরকে সঠিক ইসলাম সঠিকটা পাইতে হলে কি করতে হবে? পড়তে হবে, পড়ার বিকল্প কিছুই না। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করবো, আপনারা আসুন, পড়েন। বাংলাতে সব কিছু পাওয়া যায়, আমরা পড়ি, পড়ার বিকল্প কিছু নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের সঠিক বুঝ দান করুন। আমরা বলি আমিন। رب العالمين
ইসলাম প্রতিষ্ঠা ছাড়া এই পৃথিবীতে শান্তি হবে না। কত মানুষ কত কিছু করলো, কিন্তু পৃথিবীতে শান্তি আনতে পারি নাই। শান্তি একমাত্র ইসলামের ভিতরে রয়েছে, দ্বীনের ভিতরে রয়েছে। আল্লাহ এই ইসলামকে জানার বোঝার তৌফিক আমাদের নসিব করে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সকল ক্ষেত্রে তাকে মানার তৌফিক দাও। আল্লাহ আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মত হিসেবে কবুল করো। রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের